নমস্কার, আমি ডক্টর দেবমাল্য গঙ্গোপাধ্যায়। আমি একজন নিউরোলজিস্ট। আমার মেইন প্র্যাকটিস অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতাতে। আজকে আমরা আলোচনা করব আ একটা ব্যাপারে, এটা আপনাদের থেকে খুব কমনলি আমরা এই প্রশ্নটা পেয়ে থাকি, যে ডাক্তারবাবু আমার প্রস্রাবের রং হলুদ হচ্ছে। আ এর উত্তরে আ আমরা আপনাদেরকে অনেক সময় বলে থাকি যে, "না, আপনার চিন্তা করবার কিছু নেই।" আ চিন্তা করবার কিছু নেই বলার উদ্দেশ্য এইটাই যে আমরা জানি যে প্রস্রাবের সাধারণ রং, নরমাল রং হলুদই। কিরকম হলুদ? না, খড় যে রঙের হয়, ধান কাটবার পর যে খড় পড়ে থাকে মাঠে, সেই খড় যে রঙের হয়, সেই রংটিই হচ্ছে গিয়ে প্রস্রাবের নরমাল রং। আপনাদের যদি মনে হয় সাদা পেচ্ছাপ হওয়াটা স্বাভাবিক, না সেটি স্বাভাবিক নয়। সাদা পেচ্ছাপ মানে আপনি বেশি, বেশি জল খাচ্ছেন। সাদা পেচ্ছাপ বা হালকা হলুদ বা খড়ের রঙের পেচ্ছাপ হওয়াটা আ তেমন চিন্তাকর কিছু নয়। আ চিন্তার ব্যাপার তখনই যখন প্রস্রাব লাল হচ্ছে, বাদামি হচ্ছে বা কোনো সময় রেয়ারলি কোনো সময় অন্য রঙের হতে পারে। আজ আমার কাছে একটি ইলাস্ট্রেশন আছে আ বিখ্যাত ব্রিটিশ ইলাস্ট্রানিস্ট সিলিয়ান ক্লার্কের। আ আমরা ওটা দেখাবো আপনাদেরকে। সেটা দেখলে আপনাদের ধারণা হতে পারে, আপনারা বুঝতে পারেন যে নরমাল পেচ্ছাপ কিরকম হতে পারে আর অ্যাবনরমাল পেচ্ছাপ কিরকম হতে পারে। আমরা যে ছবিটার কথা আলোচনা করছিলাম প্রস্রাবের রঙের সম্বন্ধে, সেটি হলো এটি। দেখুন, এখানে একটি টিউব দেখানো রয়েছে। এই টিউবের মধ্যে একটি তরল রয়েছে। সেটি যদি আপনার প্রস্রাব হয়, তাহলে তার মধ্যে একই জায়গার মধ্যে বিভিন্ন রকমের অ্যাবনরমাল রঙও দেখানো রয়েছে। আপনাদের যদি ধারণা হয় তরলের একদম উপরে থাকা কাঁচের মতন পরিষ্কার রঙের প্রস্রাব নরমাল, তা নয়। ওই ধরনের প্রস্রাব সাধারণত আপনি খুব বেশি জল খেয়ে থাকলে হতে পারে, বা ডায়াবেটিস ইনসিপিটাস বলে একটি অসুখ আছে, তাতেও হতে পারে। আমাদের নরমাল প্রস্রাবের রং এইরকম হালকা হলুদ, স্ট্র কালার বলে এটাকে। এই ধরনের প্রস্রাব হওয়াটাই স্বাভাবিক। আপনি যদি ডিহাইড্রেটেড থাকেন গরমকালে বা অতিরিক্ত পরিশ্রমের পরে যদি আপনি কখনো প্রস্রাব করেন, তাহলে আপনার এরকম হালকা বাদামি রঙের প্রস্রাব হতে পারে। এই ধরনের বাদামি রঙের প্রস্রাব স্বাভাবিক। আপনি জল খেলে এটি আরো হালকা হয়ে যাবে। তার থেকেও গাঢ় প্রস্রাব হতে পারে যদি আপনি আরো বেশি ডিহাইড্রেটেড থাকেন, বা আপনার জন্ডিস জাতীয় কোনো অসুখ হতে পারে, যাতে আমাদের রক্তের লোহিত রক্তকণিকা ভেঙে বিলিরুবিনের গন্ডগোল হতে পারে, বিলিরুবিনের প্রোডাক্ট বেরোনোর গন্ডগোল হতে পারে, তাহলে এই ধরনের রং হতে পারে। এই লাল রংটাই হচ্ছে গিয়ে এখানে সবচেয়ে বেশি চিন্তার ব্যাপার। লাল রঙের পেচ্ছাপকে আমরা বলে থাকি হিমাচুরিয়া বা প্রস্রাবের রক্ত। প্রস্রাবের রক্ত যদি লাল রঙের, প্রস্রাবের রক্ত যদি ব্যথা বেদনাহীন হয়, তাহলে আমাদেরকে সে ব্যাপারে অত্যন্ত সাবধানতা নিতে হবে এবং আপনার ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করতে হতে পারে। আ আ এর সাথে যদি ব্যথা, জ্বর থাকে, তাহলেও আপনাকে আপনার ইউরোলজিস্টের কাছে যেতে হতে পারে। সেক্ষেত্রে ইনফেকশন বা পাথর কারণ হতে পারে। তবে ব্যথা বেদনাহীন রক্ত কিন্তু চিন্তার কারণ। কারণ আ এখানে আপনার ইউরিনারি সিস্টেমের মধ্যে একটি টিউমার পাওয়ার সম্ভাবনা আছে। বাকি দুটো কারণ সম্বন্ধে আমরা এখন অতটা আলোচনা করব না। কারণ এই যে এইরকম আ নীল রক্ত, এরকম নীল প্রস্রাব আ সাধারণত আমরা দেখি না। এটা হসপিটালাইজড পেশেন্ট এর মধ্যে দেখতে পাওয়া যায়, বা এরকম বাদামি, গাঢ় বাদামি রঙের প্রস্রাবও জেনারেলি আমরা দেখি না। এই ধরনের প্রস্রাব কিন্তু অ্যাক্সিডেন্ট এর পরে দেখতে পাওয়া যায়। এটা রক্ত নয়, এটা রক্ত ভেঙে তৈরি হওয়া কিছু কণিকা থেকে এরকমের বাদামি রঙের প্রস্রাব দেখতে পাওয়া যেতে পারে। তাহলে এই ছবিটা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে আ পেচ্ছাপের রং কিরকম হওয়া উচিত। হলুদ পেচ্ছাপ হলে চিন্তা করবার কিছু নেই। কিন্তু যদি পেচ্ছাপের রং আমাদের দেখানো অন্যান্য রঙের মতন হতে থাকে, যদি তার সাথে অন্য উপসর্গও থাকে, তাহলে কিন্তু আপনাকে আপনার ইউরোলজিস্ট এর সাথে যোগাযোগ করতে হবে। আশা করব আপনারা ভালো থাকবেন। অন্য প্রস্রাবের রং আপনার থাকছে না। আ আপনার যদি অসুবিধা হয়, অন্য কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, বা আমার সাথে যোগাযোগ করতে হলে তলায় দেওয়া নাম্বারগুলির সাথে যোগাযোগ করবেন। সুস্থ থাকবেন। নমস্কার।